হাতে ক্ষমতা থাকবে না। রাষ্ট্রপতি আমাদের অফিস ভেঙেছে, আমাদের বাড়িঘরে আক্রমণ করে আমাদেরকে বলেছেন আমরা আমার প্রশাসনে রয়েছে, পুলিশের মধ্যে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে এই ডক্টর ইউনূস সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু ষড়যন্ত্রকারী আমাদের গণতন্ত্রকে, আমাদের ভোটের অধিকারকে নিয়ে টালবাহানা খেলা শুরু করেছে। আমরা হামলা, মামলা, নির্যাতনকে মোকাবেলা করে এই ডক্টর ইউনূস সরকারকে আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং ইউনূস সরকারের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্র প্রতিহত করবার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত রয়েছে। সুতরাং আমরা এখনো লড়াইয়ের মাঠে রয়েছি। ওত পেতে থাকা কোনো ষড়যন্ত্রকারী কখনোই সাফল্য অর্জন করতে পারবে না যতক্ষণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতারা, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা প্রস্তুত রয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য। পরাজিত মাফিয়া শক্তিরা আর ফিরে আসতে পারবে না। তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বরণ করেছে, তাদের রাজনীতি দেউলিয়াত্ব বরণ করেছে, কিন্তু নতুন করে কোনো ফ্যাসিবাদ যেন বাংলাদেশের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসতে না পারে, এটাও আমরা বারবার লক্ষ্য করছি যে এটার জন্য আপনার সরকারকে সদা সতর্ক থাকতে হবে। প্রায় 100 দিন চলে গেছে, এখনো আমাদের সাথে এই সমস্ত সংস্কার নিয়ে কোনো আলোচনা করেননি। সুতরাং আপনার হানিমুন পিরিয়ড শেষ, আপনার সরকার চালানোর জন্য আপনাকে দেখার মতো যে ব্যবস্থা সেই সময়ও শেষ। এখন জনগণ আপনার কাছে জানতে চায় নির্বাচনী রোডম্যাপটা কি হবে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, কিভাবে অনুষ্ঠিত হবে, অথবা আপনি কি করতে চান তার একটা পরিষ্কার রোডম্যাপ, তার একটা পরিষ্কার ধারণা জনগণকে দিতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের যে সমস্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রতি বিপ্লবের যে সমস্ত সিনড্রোম শুরু হয়েছে, তা বন্ধ হবার আর কোনো উপায় নেই। প্রথম যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, আমাদের বাড়ি হেলালের নেতৃত্বে আমরা আজকের সমাবেশের সম্প্রীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসার আকৃতি সন্তান মহানগর বিএনপি সুযোগ্য আহ্বায়ক শফিকুল আলম মনা, সাবেক সদস্য সচিব, বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত।